প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রজন্মের ভাবনা নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ডেডলাইন ৩৬শে জুলাই। সাথে আছি আমি নুসরাত জাহান জেরি। দর্শক, শরৎ চলে এসেছে। শরৎ আসলে একা আসেনি, শরৎ সাথে করে নিয়ে এসেছে শারদীয় দুর্গোৎসবকে, যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রতি বছরের মতো এবারেও শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তাজনিত বিষয়ে আলোচনা শুরু হয়ে গেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে পর নতুন বাংলাদেশেও শুরু হয়েছে দুর্গোৎসব নিয়ে নিরাপত্তাজনিত আলোচনা। আমাদের আজকের পর্ব শারদীয় দুর্গোৎসব ও নিরাপত্তাজনিত বিষয়। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা, যা এরই মধ্যে শুরু হয়েছে। আবহমান বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি যেমন রয়েছে, তেমনিভাবে দুর্গাপূজা আসলেই বিভিন্ন স্থানে ঘটে। ডেডলাইন ৩৬শে জুলাইয়ের স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন সাইদুর রহমান, ধন্যবাদ, এবং রাইসা ইসলাম, ধন্যবাদ। আমি প্রথমে যে ব্যাপারটা নিয়ে একটু জানতে চাইবো সেটা হলো, যখন নতুন বাংলাদেশে আসলে আমরা দেখতে পেয়েছি যেমন যে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় বা হলো যে প্রার্থনা স্থানে হলো যে যেমন আঘাত যেমন হয়েছে, ভাঙচুর যেমন হয়েছে, তেমনি আসলে ছাত্র জনতা সম্মিলিতভাবে তাদের নিরাপত্তার ব্যবস্থাও করেছে। কিন্তু এবারের দুর্গাপূজায় আবার কেন হলো যে সেই নিরাপত্তাজনিত আলোচনাটি আবার এত বড় আকার ধারণ করলো? কি মনে হয় আপনাদের? দেখুন, বিষয়টা হচ্ছে যে ৫ তারিখের এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র জনতা আমরা একত্রে শেখ হাসিনা সরকারকে হচ্ছে যে পতন ঘটিয়েছি। কিন্তু শেখ হাসিনা সরকার যে একটা ফেসিবাদ কাঠামো গঠন করেছে, সেখানে অনেক সুবিধাভোগী ছিল। তারা এখনও পর্যন্ত কিন্তু দেশেই আছে এবং অনেকেই দেশের বাইরে থেকে নানানভাবেই ষড়যন্ত্র আসছে। সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয় যে এইবার যে দুর্গাপূজায় যে নানান অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে, তার পিছনে হচ্ছে যে এই পেতাত্তাদেরই হচ্ছে যে ভূমিকা আমাদের কাছে মনে হচ্ছে। কিন্তু যাই হোক না কেন, বাংলাদেশ আসলে আমরা জানি যে একটি সম্প্রীতির বাংলাদেশ। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একত্রেই বাংলাদেশে বসবাস করি এবং দীর্ঘদিন যাবতই বসবাস করে আসছি। সেখানে যদি আমরা ঐতিহাসিকভাবেও তাকাই, যে দেশভাগের পূর্বেও যে এই অঞ্চলের, এই রাষ্ট্রের নিম্নবর্ণের হিন্দুরা ছিল, তারা হচ্ছে যে মুসলমানদের সাথে ঐক্যবদ্ধভাবেই বসবাস করেছে এবং লড়াই সংগ্রাম চালিয়েছে। সেটা হচ্ছে ব্রিটিশদের অ্যাগেনস্টে হচ্ছে যে ফাইট হোক, কিংবা হচ্ছে যে জমিদার প্রথার বিরুদ্ধে হচ্ছে যে ফাইট হোক। তার ভিত্তিতে ৪৭-এ দেশভাগ হলো এবং তারপর ৭১ হচ্ছে যে আমরা পুরো বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠা করতে পেরেছি। তারপর থেকে বাংলাদেশের আজ ৫৩ বছর। এই ৫৩ বছরে আমরা একত্রেই বসবাস করেছি। কিন্তু নানান সময় আমরা দেখেছি যে এই যে মাইনরিটি যারা হচ্ছে যে হিন্দু ধর্মাবলম্বী আছে, যদিও সরি, আমি মাইনরিটি শব্দটা হচ্ছে যে উচ্চারণ করাটা আমার জন্য উচিত না, তো সেই জায়গায় হচ্ছে আমরা একত্রে বসবাস করছি। আবার একটা মহল যারা হিন্দু ধর্মাবলম্বী আছে, তাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা থেকে হোক, রাজনৈতিক হচ্ছে যে নিজেদের ক্ষমতা বৃদ্ধি করার জন্য হোক, কিংবা হিন্দু ফ্যামিলিদের জমি দখল হোক, নানান কিছুর জন্যই তাদের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র আটে এবং হামলা করে। মানুষের ধর্মীয় যে অনুভূতি, সেই অনুভূতিতে উস্কানি দিয়ে হচ্ছে নানানভাবে হচ্ছে হামলা চালানো হয়। সে হামলাগুলো হচ্ছে যে বিগত সময় হয়েছে, সামনে হওয়ার আশঙ্কা আছে। এখন যেহেতু একটা বিশেষ বাস্তবতা, বিশেষ মুহূর্ত, সেই বিশেষ মুহূর্তে যে এই যে পরাজিত শক্তি যারা হচ্ছে যে ৫ই আগস্টের মধ্যে দিয়ে তাদের প্রধান হচ্ছে যে দেশ ত্যাগ করেছে, সে দেশ ত্যাগ করে হচ্ছে যে ভারতে অবস্থান করছে, সেখান থেকে হচ্ছে নানান মহলে থেকে আমরা হচ্ছে যে খবর পাচ্ছি যে সেখান থেকে হচ্ছে নানানভাবে ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে এবার দুর্গাপূজাও নানান জায়গা থেকে হামলা হতে পারে, সেই আশঙ্কা আমরা করছি। সেই আশঙ্কা, শুধু আশঙ্কা যাতে না থাকে, সেখানে যাতে হচ্ছে কার্যকরী ভূমিকা আমরা রাখতে পারি, সে জায়গা থেকে আমরা ছাত্ররা মনে করছি যে আমাদেরকে ৫ তারিখের পরে আমরা যেভাবে হচ্ছে যে নানান অগ্নিকাণ্ড, হামলা, ভাঙচুরের বিরুদ্ধে আমরা আঞ্চলিক যেই প্রতিরোধ গড়ে তুলেছিলাম, এবার দুর্গাপূজা হচ্ছে আমাদেরকে সেইভাবে আঞ্চলিকভাবে প্রতিরোধগুলো গড়ে উঠানো দরকার। এবং সেই জায়গায় হচ্ছে যে প্রশাসন যাতে সর্বোচ্চ ভূমিকা রাখে, সেই দাবি আমরা ছাত্ররা জানাচ্ছি। আমরা ছাত্ররা ইতোমধ্যেই, নারায়ণগঞ্জ আমার বাসা, নারায়ণগঞ্জে ইতোমধ্যেই কোন কোন মন্দির আছে, সেই মন্দিরে আমরা কিভাবে হচ্ছে ভূমিকা রাখতে পারি এবং সেখানে হচ্ছে যে প্রশাসন যাতে তার ভূমিকা ঠিকমতো পালন করে এবং প্রশাসনকে তার ভূমিকা পালন করার ক্ষেত্রে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, সেগুলো নিয়ে আমরা হচ্ছে কাজ আগাচ্ছি।
এবং আশা রাখি হচ্ছে যে আমরা এই পরাজিত শক্তির তাদের যত চাল আছে সেই কৌশলকে আমরা হচ্ছে যে প্রতিহত করব এবং সেটা আমরা বিশ্বাসী। এইটা একটু আমি আপনার কাছ থেকে জানতে চাইবো আপু, যে রাষ্ট্র আসলে কোন জায়গাতে ফেল করছে, যাতে হলো যে আমাদের এখনো হলো যে নিরাপত্তার কথা বলতে হচ্ছে এবং বারবার সরকারের পক্ষ থেকে নিরাপত্তার কথা বলার সত্ত্বেও আসলে ওই নিরাপত্তাটা আসলে বোধ করছেন না যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা। শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী এরকম না, আসলে বিষয়টা হচ্ছে 5 তারিখের গণঅভ্যুত্থানের পর থেকে আমার মনে হয় দেশের প্রতিটা সেক্টরে মানুষই নিজেকে অনিরাপত্তার বা নিরাপত্তাহীন মনে করছে, যেমন আমিও করছি। এখানে আসলে প্রশাসনিক কাঠামোগত কিছু ব্যবস্থা আছে। এখনও যদি দেখি আমি রাস্তায় ট্রাফিক থেকে শুরু করে যে কোনো পর্যায়ে প্রশাসনিক যে ভূমিকাটা পালন করার কথা এটা হচ্ছে না। আসলে কেন হচ্ছে না, মূলত এখানে পুলিশের কিছু দায়ভার আছে। যেমন ওনারা হচ্ছে 5 তারিখ পর্যন্ত আমাদের উপর যে নির্যাতন নিপীড়ন করে গেছে তার বিপরীতে যেটা হয়েছে, কিছু হামলার সম্মুখীন তারাও হয়েছে। এটা আসলে তাদেরই কৃতকর্মের ফল আমরা যেটা মনে করি। একটা মহল এটা করেছে, তো সেখান থেকে তারা হচ্ছে 5 তারিখের গণঅভ্যুত্থানের পর যেটা বললো যে তারা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছে, সেটা দায়ভার আমাদের না। সেইখান থেকে হয়তোবা আমরা বারবার চেষ্টা করেছি আমাদের নারায়ণগঞ্জে যত থানা আছে সেখানে কথা বলে প্রশাসনকে রাস্তায় নামিয়ে, ইভেন এমনও হয়েছে আমরা নিজেরা প্রশাসনের সাথে থেকে স্লোগান দিয়ে মিছিল করে তারপর হচ্ছে তাদেরকে রাস্তায় সক্রিয় করেছি, কিন্তু তারা তাদের নিরাপত্তার কথা বলে একটা অযৌক্তিক মানুষের সামনে একটা অযৌক্তিক প্রস্তাবনা তুলে হচ্ছে তারা যেটা বলছে যে আমরা রাস্তায় কাজ করলে তারা হচ্ছে রাস্তায় কাজ করলে হামলার শিকার, তাও আসলে অনিরাপদ বোধ করছে, নিরাপত্তা বোধ করছে। তো সেইখান থেকে তারা রাস্তায় বা তাদের কাঠামোগত বা তাদের যে কাজ সেখানে সক্রিয় না। আপনি আসলে বলতে চাচ্ছেন যে এটা আসলে ল এন্ড অর্ডারের ব্যর্থতা কোথাও না কোথাও। আমরা চাচ্ছি, হ্যাঁ অবশ্যই আমরা চাচ্ছি প্রশাসন আমাদের সাথে সক্রিয় ভূমিকা পালন করুক। সে ধরেন সরকারের কাজ করবে, ল এন্ড অর্ডারের কাজ করবে, তারা আসলে ব্যর্থরা সফল, সেটা একটু পরের হিসাবে আমরা যাব। কিন্তু এই প্রথমে জানতে চাইবো যে আপনাদের নিজ নিজ অবস্থান থেকে আসলে কি করেছেন এই নিরাপত্তাজনিত ইস্যুতে, এবং হলো যে মানে সার্বিক দিক চিন্তা ভাবনা করলে হলো যে হিন্দু ধর্মাবলম্বী বা অন্যান্য যে ধর্মাবলম্বীরা বাংলাদেশে বসবাস করছে তাদের জন্য। প্রথমত হচ্ছে এটা তো বিশ্বাস করতে হবে যে কিছু কিছু জায়গায় হামলা হয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই, এটা স্বাভাবিক। কিছু জায়গায় হামলা হয়েছে এবং আবার এটাকেও হচ্ছে যে বিশ্বাস করতে হবে যে ভারতের যে মিডিয়াগুলো আছে তারা হচ্ছে যে কয়েকটা হামলাকে যেভাবে রংচং মাখিয়ে হচ্ছে দেখানোর চেষ্টা করছে, তার পিছনেও কোনো হচ্ছে যে ষড়যন্ত্র আছে কিনা সেটা হচ্ছে যে আসলে মানে হওয়ার বিষয়, সেখানে হচ্ছে সতর্ক হওয়ার বিষয়। তবে যেই সমস্ত জায়গাগুলোতেই হচ্ছে যে আসলে হামলা হয়েছে সেটা কোনোভাবেই কাম্য না, সেটা আমরা স্বাভাবিকভাবেই ছাত্রদের পক্ষ থেকে আমরা সেটা স্বাভাবিকভাবেই হচ্ছে যে সেটা নিন্দা জানিয়ে এসেছি এবং নিন্দাই জানাবো। এবং সেক্ষেত্রে আমাদের ছাত্রদের কী ভূমিকা হতে পারে পরবর্তীতে যাতে আর হামলা না হয়, সেক্ষেত্রে আমরা আমাদের ভূমিকা স্বরূপ আপনাকে আগেও বলেছি যে আমরা নারায়ণগঞ্জে হচ্ছে যে আমরা ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে কোন কোন মন্দির আছে, কোন কোন মন্দিরে হচ্ছে হামলা হতে পারে, কোন কোন মন্দিরে এরকম আশঙ্কা জন্মাতে পারে, কিংবা যেখানে আশঙ্কা নেইও সেখানেও আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি। এবং আমরা ছাত্ররা যেটা করব, আমরা যেটা ভেবেছি যে আসলে এই পুরো কাজটাই আমরা ছাত্ররা আসলে সহযোগী হিসাবে করতে পারি, কিন্তু এই কাজটা আসলে প্রশাসনের কাজ। প্রশাসন যেইভাবে হচ্ছে যে 5 তারিখের পর থেকে তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছে না, সেটা স্বাভাবিকভাবে নিন্দনীয়। এবং আমরা আশা করব যে এই দুর্গাপুজোর সময়ও প্রশাসন একদম সক্রিয় ভূমিকা পালন করবে এবং সেক্ষেত্রে যদি ছাত্রদের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমরা স্বাভাবিকভাবেই বলে আসছি আমরা সমস্ত সহযোগিতা করব এবং আমরা মাঠে থাকব যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু আমাদের একটাই দাবি, প্রশাসনকে মাঠে থাকতেই হবে এবং প্রশাসনকে তার ভূমিকা পালন করতে হবে। সেই আবেদন করছেন রাইসা। আমি হলো যে সাইদুর সাহেবের কথা ধরেই বলবো, সেটা হলো উনি বললেন যে এটা অস্বীকার করার কিছু নেই যে আসলে হিন্দু ধর্মাবলম্বী বা অন্যান্য ধর্মাবলম্বীদের উপর অ্যাটাক হয়েছে, কিন্তু হলো যে আমরা যখন দেখতে পেয়েছি প্রধান উপদেষ্টা এবার যখন বাইরে গিয়েছেন তিনি বিশ্ব মিডিয়ার সামনে বলেছিলেন যে এই ধরনের কোনো কিছু বাংলাদেশে ঘটেনি, কিছু বিচ্ছিন্নতা মব এই ধরনের কিছু ছাড়া। তো সেই ব্যাপারে আসলে আমাদের কোনটা বিশ্বাস করা উচিত এবং আমাদের আসলে এই দুটো ঘটনার মাঝখান থেকে কি শিক্ষা নেওয়া উচিত বলে মনে করছেন আপনি? ঘটেনি এটা সম্পূর্ণই ভুল, কারণ আমরা নিজ চোখে দেখেছি যে আসলে কি কি ঘটছে। ফ্যাসিস্ট সরকার চলে গেছে কিন্তু তার দোসররা ঠিকই রয়ে গেছে।
হয়তো তৃতীয় একটা পক্ষ যেটা আমাদের মধ্যে বিরাজমান, কিছু কিছু ছোট ছোট ঘটনা, যেমন গতকালকে যদি বলি যে নারায়ণগঞ্জে হচ্ছে আমাদের কালীরবাজারে কসাইপট্টি বলে একটা এরিয়াতে খুব ভয়াবহ আগুন লেগেছে। আসলে অনেকে বলছে যে এটাও অরাজকতা সৃষ্টির জন্য একদম পরিকল্পিত। আসলে পরিকল্পিত কিনা সেটা আইন হচ্ছে দেখবে, আইনের চোখে দেখবে, কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা ছাত্ররা বা হচ্ছে ছাত্র জনতা, হামলা হোক বা না হোক, পূজা হোক বা দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ধর্মের যে কোনো অনুষ্ঠানে, এখন যেহেতু দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চলছে, সেখানে আমরা হচ্ছে বিশেষ পাহারাদারিত্বে থাকতে পারি, কিন্তু মূল বিষয়টা হচ্ছে আমরা কতটুকু করতে পারি প্রশাসনের হেল্প ছাড়া। সেখানে প্রশাসন হচ্ছে প্রথম প্রায়োরিটি। প্রথমত প্রশাসন সক্রিয় হবে, আমরা তাদের সাথে ইনভলভ হয়ে কাজ করব। আমরা তো এটা মনে করি যে বাংলাদেশ অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র, রাইট? নিশ্চয়ই আপনি বিশ্বাস করেন, আপনি বিশ্বাস করেন। জাতিগত ভাবের বাইরে আমরা অন্যান্য ধর্মাবলম্বীরা আমরাও তো আসলে উই ফিল ব্যাড অ্যাজ ওয়েল যে এটা তো হওয়ার কথা ছিল না। তাদের তো এভাবে হলো যে সেনাবাহিনীর পাহারায় তাদের এত বড়, তাদের সবচেয়ে বড় উৎসব তাদের তো পালন করার কথা না। এবার আমি যদি দুর্গাপূজার কথাও বাদ দিই, এবার ধরুন যে একটা ঘোষণা এসেছে পার্বত্য চট্টগ্রামের হলো যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পক্ষ থেকে, ভিক্ষুরা হলো যে এবার হলো যে তাদের সবচেয়ে বড় উৎসব তারা পালন করতে চাচ্ছে না বা তারা করবে না বলছে, নিরাপত্তাহীনতা বা হলো নিরাপত্তা জনিত ইস্যুতে। তো সেই ব্যাপারে হলো যে সার্বিকভাবে যে একটা অরাজকতা আসলে বিরাজমান, তাদের আস্থা ফেরত আনার জন্য আমরা আসলে কি করতে পারি, এবং হলো যে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি, এবং আপনাদের কি আবেদন? যে কথাটা আপনি বললেন যে সেনাপ্রধান উনি হচ্ছে যে ঢাকেশ্বরী মন্দির, সেখানে হচ্ছে যে উনি গিয়ে পরিদর্শন করে এসেছেন এবং সেনাবাহিনী হচ্ছে যে মন্দিরগুলো পাহারা দেওয়ার দায়িত্ব নিয়েছে, সেটার জন্য আমরা স্বাভাবিকভাবেই রাষ্ট্র এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে, সেটার জন্য আমরা সাধুবাদ জানাই তাদেরকে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই যে বিষয়টা যাতে এমন হয় যে কোনো জায়গায় যদি কোনো সন্দেহজনক আচরণ মনে হয় যে এখানে কিছু একটা হতে পারে, হামলা হতে পারে বা কিছু হতে পারে, সেখানে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এমন নয় যে ঘটনা ঘটে যাওয়ার পরে হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে রিয়েলাইজ হবে যে আচ্ছা ঠিক আছে ঘটনা এরকম ঘটে গেছে, তারপর হচ্ছে একটা ব্যাখ্যা হাজির করার চেষ্টা হবে। এইবার যাতে এরকম না হয়, সেনাবাহিনী যেটা দায়িত্ব নিয়েছে তারা যতটুকু কি দায়িত্ব পালন করবে এবং সেটা তাদের হচ্ছে যে সমস্ত উইংসকে তারা কাজে লাগাবে, আমরা আশাবাদী। এবং এখানে যাতে কোনো অপ্রীতিকর অবস্থা যাতে তৈরি না হয়, যদি অপ্রীতিকর অবস্থা যদি তৈরি হয় সেটা দায় আমরা ছাত্ররা হচ্ছে যে মনে করবো সেটা প্রশাসনই দায়, সেটা প্রশাসনকে সেই দায় নিতে হবে। সুতরাং হচ্ছে প্রশাসনকে তার সমস্ত জায়গা থেকেই তার দায়িত্ব যেটা সেটা পালন করতে হবে, সেই আহ্বান আমরা তো প্রশাসনের কথা শুনলাম, সেনাবাহিনী এবং তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেটা আমরা শুনলাম, কিন্তু হলো যখন আমরা সাধারণ জনগণের স্থান থেকে ধরেন আমি আপনি আমরা সেই জায়গা থেকে আসলে আমরা ব্যক্তিগতভাবে কি করতে পারি, এই যদি এই কনটেক্সট একটু সংযুক্ত করি, এই যে ধরুন 13 নম্বর উত্তর 13 নম্বর সেক্টরে হলো যে পূজা ভার্সেস এবং হলো যে না এখানে পূজা হতে দেওয়া যাবে না, এবং পরবর্তী একটা পাল্টা দেখলাম যে এটাকেও আসলে সেনাবাহিনীকেই আসতে হলো মীমাংসা করার জন্য, সুরাহা করার জন্য। সেই জায়গাটাতে আমরা আসলে কি করতে পারি, আমাদের আসলে পদক্ষেপ কি হতে পারে? দুর্গাপূজা হচ্ছে যে এই অঞ্চলের যারা হিন্দু ধর্মাবলম্বী তাদের সর্বোচ্চ হচ্ছে যে উৎসব, এবং পাশাপাশি হচ্ছে যে এই অঞ্চলের মুসলমানদের সর্বোচ্চ উৎসব হচ্ছে ঈদ। আমরা দেখেছি যে ঈদ এবং দুর্গাপূজা দোনোটাই হচ্ছে যে এই বাংলাদেশে হচ্ছে যে চলমান থাকে প্রতি বছরই, এবং নিজ নিজ আমেজ থেকে হচ্ছে এগুলো পালন করা হয়। সেখানে আমরা দেখি যে দুর্গাপূজার সময় একটা সার্বজনীন একটা চরিত্র ধারণ করে, তারাও হচ্ছে যে এই উৎসবে তাদের যুক্ততা হচ্ছে যে হাজির করে। সেটা হচ্ছে যে কেউ প্রতিমা দেখতে যেয়ে হোক, কেউ মণ্ডপে যেয়ে হোক, কেউ হচ্ছে যে তার হিন্দু বন্ধুকে হচ্ছে শুভেচ্ছা জানিয়ে হোক, তারা হচ্ছে যে এটার সাথে যুক্ত থাকে। আবার ঈদের সময় আমরা দেখব যে আমাদের ঈদের সময় আমাদের যারা হিন্দু বন্ধু আছে তারা হচ্ছে আমাদেরকে হচ্ছে মোবারকবাদ জানায়, তারা হচ্ছে যে একসাথে আমরা ঘুরতে যাই, আমরা হচ্ছে যে আড্ডা দেই, আমরা সেমাই খাই একসাথে। তো এই যে দুইটা উৎসব, এই উৎসব আমাদের সম্প্রীতির সবচেয়ে বড় শক্তি, এবং এই উৎসবকে আমাদের একসাথে মিলেমিশে হচ্ছে পালন করতে হবে। ইসলাম ধর্ম হচ্ছে যে আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে অপর ধর্মকে হচ্ছে আমাদেরকে সম্মান করতে হবে, অপর ধর্মকে হচ্ছে আমাদেরকে জায়গা দিতে হবে, আমাদেরকে স্পেস দিতে হবে, যাতে তারা তাদের ধর্ম পালন করতে পারে ঠিকমতো। যেহেতু একটা তাদের ধর্মীয় বড় উৎসব দুর্গাপুজো, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমার দেশবাসীর কাছে ছাত্র হিসাবে আমার সকলের কাছে আহ্বান থাকবে, আপনারা যার যার জায়গা থেকে এই দুর্গাপুজো যাতে সমস্ত হিন্দু আমাদের যারা ভাই বোন আছে তারা যাতে ঠিকমতো পালন করতে পারে,
তাদের নিরাপত্তাজনিত যাদের আশঙ্কা আছে তাদের আশঙ্কা যাতে আমরা নিজেরাই সেটা হচ্ছে দূর করতে পারি, সেই জন্যই আমি আপনাকে শুরুতে যেটা বললাম যে আমাদেরকে 5 তারিখের পরে আমরা যেমন একটা গণপ্রতিরোধ গড়ে তুলেছিলাম আমাদের নিজ নিজ এলাকাগুলোতে, আমাদের অঞ্চলগুলোতে, সেভাবে আমাদের অঞ্চলগুলোতেও আমাদের প্রতিরোধগুলো গড়ে তুলতে হবে, যাতে এই ধরনের কোনো বাস্তবতা যদি তৈরি হওয়ারও চেষ্টা চলে তাহলে যাতে আমরা সেটাকে প্রতিহত করতে পারি। সেজন্য আমাদের সবাইকেই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হচ্ছে যে মাঠে থাকতে হবে, এবং তাহলেই হচ্ছে যে আমরা আমাদের সম্প্রীতিটাকে বাংলাদেশে বজায় রাখতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে সাইদুর রহমান। আমি আপনার কাছ থেকে একটু শুনবো রাইসা, যে সেম প্রশ্নের উত্তরই আমি জানতে চাইবো, যেটা হলো যে আমরা আসলে আমাদের স্থান থেকে আসলে কি করতে পারি এবং আমাদের দেশবাসীর কাছে কি চাওয়া থাকতে পারে। মূল কথা হচ্ছে 5 তারিখ পর্যন্ত ছাত্র জনতা সবার মাঝে একটা একতা ছিল। হ্যাঁ, আমরা দেখেছি হয়তো বা 5 তারিখের পর যেটার মাঝখানে একটু বিভেদ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, সবার মধ্যে একতাটা কমে গেছে। তো ঈদ হোক, পূজা হোক বা যে কোনো অনুষ্ঠান হোক বাংলাদেশে, আমার কথা হচ্ছে ভাইয়া যেটা বললো যে কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। তো আমি বলবো যে ধর্ম বর্ণ নির্বিশেষে, কারণ আমরা যখন হচ্ছে 5 তারিখ পর্যন্ত একসাথে হেঁটে মিছিল করেছি, আমরা দেখিনি পাশের লোকটি কি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা বিচার করিনি। আমরা দেখেছি যে এক ভাই আরেক ভাইয়ের লাশ কাঁধে করে হাসপাতাল অবধি গিয়েছে, তখন আমরা খুঁজিনি যে এই ভাইটা কোথাকার। তো ঠিক ওই একইভাবে নিজেদের মধ্যে একতা ধরে রেখে ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ রাইসা ইসলাম, এবং আপনাকেও অনেক ধন্যবাদ সাইদুর রহমান আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনাদের বক্তব্য আমাদেরকে আমাদের দর্শকদেরকে জানানোর জন্য। প্রিয় দর্শক, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা নিয়ে একটি কথা আছে, তা হলো আসছে বছর আবার হবে। আমরা এই কামনা করি যে আসছে বছর আবার যখন এই দুর্গাপূজা হবে তখন যাতে সনাতন ধর্মাবলম্বীরা এই নিরাপত্তাহীনতা ফেস না করে, তারা যাতে নির্বিঘ্নে নিরাপদে তাদের ধর্ম পালন করতে পারে। শুধু হিন্দু ধর্মাবলম্বী বা সনাতন ধর্মাবলম্বীরাই নয়, যাতে এই দেশের সব ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পারে, এই কামনায় ডেডলাইন ৩৬শে জুলাই আজকে শেষ করছি। ছিলাম সাথে নুসরাত জাহান জেরি। দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো প্রসঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।